নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম এক্সেলের কমন একটি সমস্যার সমাধান নিয়ে। এটি নতুনদের জন্য বড় সমস্যা। তো চলুন শুরু করা যাক। একটি শীট তৈরি করার জন্য প্রথমে আমাদের যে একটি হেডলাইনের প্রয়োজন হয়, এই হেডলাইনটা কিভাবে তৈরি করতে হয় এটি আমরা দেখব। আমি এখানে আগে থেকে একটি শীট তৈরি করেছি। শীটটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দুইটি সেল আছে এখানে অনেকগুলো সেল ছিল। এই সেলগুলোকে একটি সেলে পরিণত করা হয়েছে হেডলাইনের জন্য। তো চলুন আমরা কিভাবে করতে হয় সেটা দেখে আসি। আমরা প্রথমে আমরা জাস্ট এটুকু কপি করে নিব। একটু কপি করে নিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। আমরা এখানে পেস্ট করে দিব। আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের যে এই যে উপরে একটি সেল আছে, আমরা এই সেলটি একটি সেলে, এখানে অনেকগুলো সেল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা সেল আছে। আমরা এই 14টা সেলকে একটি সেলে পরিণত করব এবং এটাকে আমরা হেডলাইন হিসাবে ব্যবহার করব। তো চলুন, আমরা একটি সেলে পরিণত করতে হলে প্রথমে আমাদেরকে এই সেলগুলো একসঙ্গে সিলেক্ট করে নিয়ে এখানে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করতে হবে। এখানে চাপ দিলে আমরা আমাদের এইরকম সামনে এতগুলো সেল একটি সেলে পরিণত হয়ে যাবে। তো এখানে আমাদের হেডলাইন লিখতে হবে। হেডলাইন লেখার জন্য আপনার প্রতিষ্ঠানের নাম আপনি লিখে দিবেন। আমি আমার প্রতিষ্ঠানের নামটি লিখে দিচ্ছি। কুমুদিনী ইন্টারন্যাশনাল স্কুল। তো আমরা এর আগে আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে একটি সেলের মধ্যে উপরে নিচে লেখা যায়। তো আপনাদেরকে আবারও সেটি দেখিয়ে দেই। প্রথমে এখানে ওয়ান স্ক্রিন কিবোর্ড নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমরা যখন এর নিচে কোনো লাইন লিখতে চাইবো, কুমুদিনী ইন্টারন্যাশনাল স্কুল লেখার পরে এখানে গিয়ে আমরা কার্সরটা নিয়ে তারপর আমরা অল্টারে চাপ দিয়ে ধরে নিয়ে তারপরে ইন্টার প্রেস করব, তাহলে আমরা নিচে চলে আসব। এখন আমরা এখানে ঠিকানাটা লিখে দেই। উত্তরা সেক্টর 11, রোড নো 5, ঢাকা। তো আমাদের হেডলাইনটি লেখা হয়ে গেছে। আমরা এই হেডলাইনটিকে বড় করে দিব। তো বড় করার জন্য আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যত বড় দরকার ততটা আমরা এখান থেকে দিয়ে দিব। আমরা 26 দিলাম। 26 একটু বেশি বড় হয়ে গেল, এই কারণে আমরা নিচেরটা আমরা ঠিকানাটা একটু ছোট করে দিব। এই যে আমাদের হেডলাইন তৈরি হয়ে গেছে। তো এভাবে আপনারা খুবই সহজে একটি অফিসিয়াল শিটে হেডলাইন তৈরি করতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আমার এই ভিডিওতে আপনারা যদি উপকৃত হন তাহলে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।